আমরা দেখব কিভাবে উইন্ডোজ দেওয়ার জন্য একটা পেনড্রাইভকে বুটেবল করতে হয়। আমরা যখন উইন্ডোজ দেওয়ার কথা ভাবি তখন আমাদের যে কোনো একটা পেনড্রাইভকে বুট করে নিতে হয়। পেনড্রাইভ বুট করার জন্য আমার একটা সাধারণ পেনড্রাইভ দরকার। দ্বিতীয়ত আমার উইন্ডোজের আইএসও ফাইল দরকার। আপনি যদি এখন থেকে নিজেই পেনড্রাইভ বুট করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা আইএসও ফাইল কিভাবে ডাউনলোড করতে হয় সেটি দেখাবো, এরপর পেনড্রাইভটি বুট করে দেখাবো। প্রথমে আইএসও ফাইল ডাউনলোড করার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারে আসলাম। দেখেন সার্চ বারে লিখবেন, আপনি যদি উইন্ডোজ 10 এর আইএসও ফাইল ডাউনলোড করতে চান তাহলে উইন্ডোজ 10, 7 এর হলে 7, আপনার যেটা দরকার। দেখেন আমি উইন্ডোজ 10 আইএসও ফাইল, এই যে উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড, এই যে এটাই ক্লিক করবেন। এখন আপনি মাইক্রোসফটের যে সাইট আছে এই সাইটে প্রবেশ করবেন। এই যে আমি প্রথম সাইটে প্রবেশ করলাম। দেখেন এই যে অপশন আছে ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া, এই যে আমরা মিডিয়াটি ডাউনলোড করব, এই যে ডাউনলোডে ক্লিক করবেন। এই যে দেখেন আমার কিন্তু ডাউনলোড নিতে আছে। এইটা হলো মিডিয়া ফাইল। এই ফাইলের মাধ্যমে আমরা পরবর্তীতে উইন্ডোজের আইএসও ফাইল ডাউনলোড করতে পারবো। এটা কিন্তু উইন্ডোজের আইএসও ফাইল ডাউনলোড হইতেছে না, যেহেতু উইন্ডোজের আইএসও ফাইল 4 থেকে 5 জিবির হইবে। এটা 18 এমবির একটা ছোট ফাইল। আমরা সবেমাত্র একটা মিডিয়া ফাইল ডাউনলোড করছি। আমাদের এই যে আইএসও ফাইল ডাউনলোড হয়েছে, আমরা আইএসও ফাইলে আসি। এই যে দেখেন মিডিয়া ফাইল, আমরা মিডিয়া ফাইলে ডাবল ক্লিক করব। ইয়েস। দেখেন আমরা এখন যে প্রসেসটি দেখাবো এর মাধ্যমে কি করতে পারবো, উইন্ডোজের আইএসও ফাইলটি ডাউনলোড করতে পারবো। গেটিং এ ফিউ থিংস রেডি, একটু সময় নেবে। দেখেন আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। দেখেন আপগ্রেড দিস পিসি নাও, ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, ডিভিডি আর আইএসও ফাইল। দেখেন এই যে নিচের অপশন আছে আইএসও ফাইল, আমরা তো আপগ্রেড দিস পিসি নাও করবো না, আমরা আইএসও ফাইল ডাউনলোড করবো। এর জন্য নিচেরটা সিলেক্ট করবেন, নেক্সট দিবেন। এই জায়গায় যে ডিফল্ট অপশনগুলো আছে এগুলোই থাকবে, কিন্তু আপনি যদি এই জায়গায় আছে দেখেন উইন্ডোজ 10 এর 64 বিট, আপনার যদি এরকম হয় যে আপনার পিসির কনফিগারেশন লো আছে তাহলে আপনি এই টিকমার্ক তুলে এই যে এই জায়গা থেকে আপনি চাইলে 32 বিট ডাউনলোড করতে পারেন। আমি 64 বিটে ডাউনলোড করব, নেক্সট। এখন দেখেন ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, আপনার যদি পেন ড্রাইভে আপনি ডাউনলোড করতে চান সরাসরি তাহলে এটা দিবেন, আর যদি আপনি আইএসও ফাইল ডাউনলোড করতে চান তাহলে আইএসও ফাইলে ক্লিক করবেন, নেক্সট দিবেন। এখন দেখেন আপনার বলতে আছে যে আপনি আইএসও ফাইলটা কোথায় ডাউনলোড করে রাখবেন, আপনার লোকেশন দেখাইতে বলতে আছে। তাহলে আমরা একটা লোকেশন দেখাই দেই। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, এই জায়গা লিখে যে আমরা এই ফোল্ডারে ওপেন করে দিলাম। এখন দেখেন এই ফোল্ডারে উইন্ডোজের আইএসও ফাইলটা ডাউনলোড হবে। এই যে প্রসেস শুরু হয়ে গেছে। এটা ডাউনলোড হইতে একটু সময় নেবে, যেহেতু 4 থেকে 5 জিবির একটা ফাইল, আপনার নেটের উপর ডিপেন্ড করে এটা ডাউনলোড হবে। এখন দেখেন এই ফাইলটা আমার আগে থেকেই ডাউনলোড করা আছে, আমি এটা ডাউনলোড করব না, আপনারা এরকম ডাউনলোড করে নেবেন। এখন আমরা দেখাবো যে আপনি কিভাবে পেনড্রাইভ বুট করবেন। এটা আমি মিনিমাইজ করে রাখি। পেনড্রাইভ বুট করার জন্য আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন হবে, রুফুস। আমরা সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য আবার ক্রোম ব্রাউজারে আসি। এই যে সার্চ অপশন লিখে রুফুস, এই যে রুফুস লিখে এন্টার দিবেন। এরপরে এই যে প্রথম সাইটে ঢুকবেন। আমি সাইটগুলোর লিংক ডিসক্রিপশন দিয়ে দিব। এই যে একটু নিচে আসবেন, নিচে আসার পরে এই যে রুফুস 4.5, এই যে আপনি এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। এই যে আমি প্রথম লিংকে ক্লিক করলাম, এটা ক্লোজ। এই যে দেখেন আমার রুফুস কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এই যে রুফুস ডাউনলোড হয়েছে, আমরা যদি দেখি এই যে রুফুস,
এখন আমার এটা ইনস্টল করতে হবে, ডাবল ক্লিক করবেন। এই যে ইয়েস, ইয়েস দিবেন। এই জায়গায় যে অপশন আছে ডিভাইস, এই ডিভাইসে আপনি যে পেনড্রাইভটি বুটেবল করতে চান সেই পেনড্রাইভটি আপনার পিসির সাথে ইউএসবি লাগিয়ে নেবেন। দেখেন এই জায়গা দেয়া আছে এই যে 32 জিবি, আমার পিসিতে একটা 32 জিবি পেনড্রাইভ লাগানো আছে, এই জন্য এটা শো করছে। যদি আপনার একাধিক পেনড্রাইভ আপনার পিসির সাথে লাগানো থাকে সবগুলো শো করবে। অ্যারো চিহ্নতে দিলে দেখতে পারবেন। আপনি যে পেনড্রাইভটি বুট করবেন সেটি সিলেক্ট করে দেবেন। এরপর দেখেন এই যে সিলেক্ট অপশন আছে, এখান থেকে আপনি উইন্ডোজের যে আইএসও ফাইলটি ডাউনলোড করছেন সেটি দেখিয়ে দেবেন। এই যে আমরা সিলেক্টে আসি, দেখেন আমি আমার আইএসও ফাইলটি দেখিয়ে দিই। এই যে উইন্ডোজ, এটা আমার আইএসও ফাইল, এটা ওপেন করে দেই। এই যে আইএসও ফাইল দিয়ে দিছি। এখন দেখেন এই জায়গা অপশন আছে পার্টিশন স্কিমা, এটা দুইটা অপশন আছে জেপিটি এমবিআর। এখন আপনার বুঝতে হবে যে আপনার যে পিসিএস এটা পার্টিশন কি জেপিটি না এমবিআর, এটা আগে দেখে নেবেন। দেখেন এটা দেখার জন্য আপনি দিস পিসিতে রাইট ক্লিক করবেন, এরপর শো মোর অপশনে আসবেন। দেখেন এখান থেকে আমরা ম্যানেজে আসবো, ম্যানেজ, ম্যানেজ থেকে ডিস্ক ম্যানেজমেন্ট। এখন দেখেন এই যে আমার দুইটা ডিস্কের যে কোনো একটা খালি জায়গায় ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিস থেকে জেনারেল, এই যে ভলিউম, এই জায়গা দেখেন এই যে পার্টিশন স্টাইল জিপিটি, তাহলে আমার এটা জিপিটি সিলেক্ট করতে হবে। আমরা এটা কেটে দেই। এই যে দেখেন তাহলে আমার এই পার্টিশন স্কিমে এটা জিপিটি। যদি আপনারটা এমবিআর হয় তাহলে এমবিআর সিলেক্ট করে দিবেন। এরপর আপনার আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, শুধু স্টার্টে ক্লিক করবেন। এই যে ওকে, ইয়েস। দেখেন এই কিন্তু আমার পেনড্রাইভটি বুট হওয়া শুরু হয়ে গেছে। দেখেন আমার পেনড্রাইভটি কিন্তু রেডি হয়ে গেছে। এখন যদি আমরা পেনড্রাইভকে দেখে এটা ক্লোজ করে দেই, এই যে দেখেন পেনড্রাইভটা একবার খুলে আবার লাগাতে হবে। এই যে দেখেন পেনড্রাইভটি কিন্তু এখন বুট অবস্থায় আছে। আগে কিন্তু এই যে আইকনটা ছিল, এই আইকনটা আগে ছিল না, এখন আসছে।